নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের দারুণ টেস্টি একটা রেসিপি, যার স্বাদ অসাধারণ হয়। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছুরই দরকার পড়বে না। আর এটা আপনারা অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। ভাত রুটি যা দিয়েই খাবেন না কেন দারুণ লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আজকের এই দুর্দান্ত রেসিপির জন্য লাউয়ের অর্ধেকটা অংশ আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, লাউয়ের খোসাটা ছাড়িয়ে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল। এখানে হাফ কাপ ছোলার ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা জল ঝরিয়ে নিয়ে এসেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। এইভাবে প্রেসার কুকারে রান্নাটা করলে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, আর লাউ আর ছোলার ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো সমস্ত লাউ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব একটা টমেটো, 2 ভাগ করে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। তো এর মধ্যে মোটামুটি 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর অল্প একটু লবণ দিয়ে দেব। এখন আর অন্য কোনো রকমের মশলা ব্যবহার করব না। একটা চামচের সাহায্যে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে দেব। মোটামুটি 3টে সিটি দিলেই হবে, তাতেই লাউ আর ছোলার ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সব শেষে এর মধ্যে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দেব। 3টে সিটি দেওয়ার পর কুকারটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো লাউ আর ছোলার ডাল সেদ্ধ হতে থাকুক। এদিকে দেখুন একটা বাটিতে অল্প একটু তেঁতুল নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে তেঁতুলটা খুব ভালো করে চটকে নিলাম। এবার অন্য আরেকটা বাটিতে একটা ছাঁকনি দিয়ে তেঁতুলের জলটা নিয়ে নিচ্ছি। তো তেঁতুলের জলটা নিয়ে নিয়েছি একটা বাটিতে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন 3টে সিটি দেওয়ার পর কুকারটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এখন টমেটোর খোসাটা ফেলে দিচ্ছি। সব কিছু একটা চামচ দিয়ে আবারও মিশিয়ে নেব। লাউ আর ছোলার ডাল দেখুন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রায় 80%-এর মতো এটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে। এবার সমস্ত কিছু একটা বাটিতে নামিয়ে নেব। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলেই রান্নাটা খেতে বেশি ভালো লাগে। তারপর এর মধ্যে 4-5টা লবঙ্গ, 4-5টা গোটা গোলমরিচ, এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। নিরামিষ রান্নাতে একটুখানি হিং দিলে কিন্তু তরকারিতে এর ফ্লেভারটা দারুণ লাগে। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কেটে। এরপর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। তো ফোড়নটা লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এই কাঁচা মশলাটা ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে মশলাটা ফোড়নের সাথে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ টমেটো সস। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে দেখুন। দেখবেন বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এটা এতটাই টেস্টি হয়। তো সমস্ত কিছু আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ আর ছোলার ডাল। এখন মশলার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব ভালো করে ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি লাউ আর ছোলার ডাল সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, লাউ আর ছোলার ডাল গোটা গোটা আছে, কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণ তেঁতুলের জল। রান্নাটা দেখবেন খাট্টা মিঠা একটা টেস্ট হবে, দারুণ লাগবে খেতে। আর দিয়ে দেব অল্প একটু চিনি, এই যেমন হাফ চামচের মতো হবে। আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে আরও 15 থেকে 20 সেকেন্ড রান্নাটা করে নেব। রান্নাটা আমার একদম কমপ্লিট। এবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি।
একবার অবশ্যই নিরামিষ দিনে এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। আর যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি, দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।